কোম্পানিতে সুশাসন না থাকলে কি হয়? এর উত্তর দেশের দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায়। নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়ার পর ফেরত আসেনি আর। এর ফলে যেমন ধসে গেছে কয়েকটি ব্যাংকের আর্থিক ভিত্তি, তেমনি গেছে আমানতকারীর জমানো সম্বলও। শুধু ব্যাংক খাত নয়, অর্থনীতির লাইফলাইনে থাকা উৎপাদন ও সেবা খাতের প্রতিটি কোম্পানির জন্য একই সতর্কতা। সুশাসন চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি অর্জন করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয়। কোম্পানিগুলিকে আমরা টু এনকারেজ টু প্রমোট দি কমপ্লায়েন্স অফ দি কর্পোরেট গভর্নেন্স এবং OECD কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লাই করার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা ICSB থেকে প্রথম এটা প্রতিষ্ঠা করি। এই অ্যাওয়ার্ডিং প্রসেসটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা বর্তমানে এবছর 14টা ক্যাটাগরি আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কর্পোরেট সুশাসনকে উজ্জীবিত করতে ভালো কোম্পানিকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। আপনারা যদি ভালো করেন, আপনাদের জন্য একটা পাবলিক অ্যাকনলেজমেন্ট, এটা অ্যাওয়ার্ড দেওয়া মানে তো হচ্ছে এক ধরনের পাবলিক অ্যাকনলেজমেন্ট হলো। আরেকটা হচ্ছে ওদের ঘাটতি, যারা পারলো না তাদের উপর একটু চেষ্টা করা, যে তারা কেন পারলো না, তাদের মার্কস হয়তো একটু কম, সেটা আরও কীভাবে উন্নত করা যায়। এই অর্থনীতিবিদের পর্যবেক্ষণ, কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠায় যে অর্থ ব্যয় হয় তার চেয়ে বেশি ফেরত আসে মুনাফা হয়ে। সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে হলে বিজনেসও কিন্তু আরও ভালো করতে পারে। তারা ইনভেস্টরের কনফিডেন্স পাবে, তারা ইনভেস্টমেন্ট পাবে এবং তাদের সমাজের মধ্যে তাদের রেপুটেশনটা আরও ভালো হবে। সুতরাং এটা বাড়তি খরচের কোনো বিষয় নয়, বরং এটা একটা, যেটা বলে আমরা কমপ্লায়েন্ট। আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে গেল এক যুগ ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB পুঁজিবাজারে তালিকাভুক্ত সেরা কোম্পানিগুলোকে অ্যাওয়ার্ড দিয়ে আসছে। আগামী 15 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বসবে এর 12তম আসর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।